চাবি লাগিয়ে আমরা খাটের তলায় লুকিয়েছিলাম ভয়তে। যখন ওদিকে চেঁচিয়ে আসছে সবাই একদল ছেলে, কারা ছিল আমরা জানি না, এবার এসে এইদিকে চলে যাচ্ছিল। তারপরে ওই পুলিশ গাড়ি দেখে ওরা ছুটে এসে এবার এই ঘর থেকে আমাদের উঠোন থেকে পালাচ্ছিল। হয়তো পুলিশগুলো ভেবেছে হয়তো যে আমাদের বাড়ির লোকজন সব, তাই এই আমাদের ঘরে ঢুকে আর দরটর ভেঙে আর আমাদের বার করে নিয়ে গেছিল। আমাদের বাড়ির লোকজনকে এখনো ছাড়িনি। আমাদেরকে তো সকালে ছেড়ে দিয়ে গেল, আমাদের বাড়ির লোকজনকে ছাড়িনি। তবে কতজনকে আটক করেছে? এখান থেকে আমাদের আদিবাসী 5 জন আছে আর মুসলিম আছে 4 জন। পুলিশকে গুলি করলো কারা, মানে কি হয়েছিল এখানে? সেটাই তো আমরা জানি না। তো এবার কারা, আমরা ঘর গুলি চালিয়েছিল, গুলির শব্দ পেয়েছিলেন? গুলির শব্দ আমরা ওই সামনে পেয়েছিলাম। হ্যাঁ, তা আমরা মনে করছি একটাই শব্দ পেয়েছিলাম, তা আমরা মনে করেছি যে মানে ঘরদোর ভাঙছে, তা ভাঙচুর করছে, হয়তো এলবার সারে বাড়ি মেরেছে সেই আওয়াজ মনে করেছি। গুলি চলেছে বলে আমরা বুঝতে পারিনি। তারপরে এখানে এসে যখন ওই পুলিশ এসে যখন বললো গুলি চলেছে, তাই আমরা জানি, নাহলে আদার্স আমরা কারা ছিল একদল প্রায় মানে 30-35 জন ছিল। কারা ছিল আমরা জানি না, আমরা ঘরের ভিতরে ছিল। কোন দিক থেকে পালিয়েছে? তাদের হাতে কি ছিল আমরা জানি না, আমরা ঘরের ভিতরেই ছিলাম রাতের বেলায়। এই ঘটনা ঘটেছে তখন প্রায়। আচ্ছা, তারা কোন দিক থেকে পালিয়েছে বলতে এদিক দিয়ে আসছিল, এই দিক দিয়ে যাচ্ছিল। এবার যেতে ওই পুলিশ গাড়ি ঢোকার পরে তখন ওরা দুজন ছুটে এসে এদিকে কিছু পালিয়েছে, এদিক দিয়ে কিছু পালিয়েছে। হ্যাঁ, তাদের হাতে লাঠি ফাটি কিছু ছিল দেখতে পেয়েছিলেন? না, অন্ধকারে আমরা খাটের তলায় লুকিয়েছিলাম। ঘরে তালা দেওয়া ছিল, আমরা ঘরের ভিতরে ছিলাম। নামটা কি? এটা 14 নম্বর বাউনঘেরি। আমরা এখন ভয়ে আছি। আর যেভাবে কালকের যেটা দেখলাম সেইভাবেই যদি আবার মানে চলতে থাকে, আমরা আর কতক্ষণ কোথায় পালাবো বলো? আমাদের তো পালাবার রাস্তা নেই। কাল কি হয়েছিল রাতে? ওই যে দেখলাম যে ওই যখন ওই মানে দরজা ভাঙাভাঙি হচ্ছে, তখন আমরা বেরিয়ে আর দেখতে যাচ্ছি। ওইখান থেকে গেছি, ওই নাড়ার গাদা আছে ওইখান থেকে গেছি। তা বলে এই কারা আসতেছিস? আর ওরা ওজন তেড়ে আনলো। আমরা যে কজন ছিলাম 2 ঘা আমাদেরকে দিল, 35-40 জন ছিল। হ্যাঁ, তারপরে আমরা ঘরে ঢুকে গেলাম। তারপর থেকে আর দেখতে পেলাম না। আর ভয়তে আমরা সারা রাত আমরা ঘরে ঘুমোতেই পারিনি, সারা রাত। এরকম একটা মুছে ভরি জায়গা, ফাঁকা জায়গা তো না, ভয়ের তো সেটাই তো, আমরা তো কোনো দিন লোকের সঙ্গে ঝকে ঝামেলা করিনি। আর আমরা সাহস করে কোনো দলের ঘটনা হয়েছে নাকি? কি করে জানবো? আমরা তো সেই দলের থেকেই মানে একবার করে যাই। কোন দল করেন আপনারা? এখন আর কি বলবো, বলুন। হয়ে গেছে। আমি বলছি কোন দল করেন? তার বিজেপি করেন। আপনার বিজেপি মারলো কারা? এখন আমরা তো ফাঁকা টাকা বেরোই না, আমরা আর বলতেও পারি না। এখন কি অবস্থা আছেন? এখন ওইভাবেই ভয়ে আছি। আমাদের বুকটা ধরাস করছে যে এরপরে হয়তো কিছু আবার হবে কি এইরকমই নাকি, এইভাবেই মিটে যাবে নাকি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।